আমাদের জীবনে যেমন 5টি মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলোর পাশাপাশি কষ্টটাও রয়েছে, সুখটাও রয়েছে। কষ্ট ছাড়া সুখটা অর্জন করা যায় না। তো মনোবিজ্ঞানীরা বলেন সেই কষ্টটা মানুষ পায় না, কষ্টটা তৈরি করে। কিভাবে তৈরি করে? তার বেড়ে ওঠার উপরে, তার পরিবেশের উপরে, তার শিক্ষা এবং সংস্কৃতির উপরে। আরেকটি বিষয় হচ্ছে আপনি কেমন মানুষের সাথে মিশছেন, কেমন মানুষের সাথে আপনি আপনার ভাব বিনিময় করছেন, কমিউনিকেশন রাখছেন, সেইটার উপরে আপনার যে কষ্টটা আছে সেই কষ্টটা অনেকটাই নির্ভর করে। তো বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে কোনো মানুষই কষ্ট ছাড়া সফলতার শীর্ষে পৌঁছাতে পারেনি। তো কষ্টটাকে ভয় পাওয়া চলবে না, কষ্টটাকে সাথে নিয়ে নিজের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছাইতে হবে। তো কষ্টটাকে অবশ্যই সাধুবাদ জানাইতে হবে, কষ্টটাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, কষ্টটাকে অবশ্যই আপনার সাথে রাখতে হবে। উইদাউট কষ্ট উইদাউট হ্যাপিনেস, অর্থাৎ কষ্ট ছাড়া সুখটা কোনো সময় চিন্তাও করা যায় না, অকল্পনীয় একটা ব্যাপার। তো আমাদের জীবনে যেরকম খাবারের প্রয়োজন আছে, আমাদের পোশাক পরিচ্ছেদের প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, ঠিক তেমনি আমাদের কষ্টেও প্রয়োজন আছে। আপনি যদি থিঙ্ক করেন, আপনি যদি ভাবেন, তাহলে দেখতে পারবেন এই পৃথিবীতে যারা আজকে সফল লেখক হয়েছে, যারা আজকে সেলিব্রিটি হয়েছে, যারা আজকে অভিনেতা হয়েছে, যারা আজকে পরিচালক হয়েছে, যারা আজকে গায়ক হয়েছে, তারা অবশ্যই কোনো না কোনো কষ্ট মনে ধারণ করে সে তার লক্ষ্যে এসে পৌঁছাতে পেরেছে। আপনার ভিতরে যদি কষ্ট না থাকে, তাহলে আপনার ভিতর থেকে কখনো যে আমির যে একটা ভাব আছে, নিজের ভিতরের যে একটা প্রতিভা আছে, নিজের ভিতরের যে আমিত্ব একটা ভাব আছে, সেই ভাবটা কখনো ফুটে উঠবে না। আপনি যদি কষ্ট করেন তাহলে মনের ভিতরে একটা জেদ থাকবে। যদি কোনো কাজের জন্য কষ্ট করেন, সেই কাজটা করার একটা স্পৃহা জাগাবে আপনার সেই কষ্টটা। আপনি যদি কষ্ট করেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, তাহলে অবশ্যই আপনি কিভাবে কথা বলবেন। আজকে অনেকেই অনেক সুন্দরভাবে কথা বলে। কেন কথা বলে? তারা একটা জিদ করেছে, তাদের মনে একটা কষ্ট ছিল। ফার্স্ট অবস্থায় সবারই কিন্তু এত সুন্দর উপস্থাপন হয় না, তারাও কষ্ট করে আজকে তাদের যোগ্য স্থানে এসেছে। তাহলে কষ্টটা একটা জিদ, কষ্টটাকে পাশে রাখুন, জীবনটাকে সুন্দর করুন। তো কষ্ট ছাড়া সত্যি সুখটা অর্জন করা যায় না। কষ্টটাকে রেসপেক্ট করতে হবে, কষ্টটাকে সাথে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।